ওয়েলকাম বন্ধুরা। এর আগের ভিডিওতে আমরা করেছিলাম কোষে দেখি 1.3 এর 1 এবং 2 এর দাগের অঙ্কগুলো। আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব। আচ্ছা, 3 এর দাগের দেখো অঙ্কগুলো কী বলেছে, যে নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু 0। দেখো প্রথমটা কি আছে, 0.3 মাথায় ডট মানে আবৃত সংখ্যা। এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে যে এটা মনে হচ্ছে 0.3333 মানে এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো এইটাকে ধরলাম এক্স, ধরি এক্স ইজ ইকাল টু 0.3333 এরকম, ঠিক আছে? এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। এইবার দেখো কি করব, আমরা 10 দিয়ে দুদিকে গুণ করে দেব। সুতরাং 10x ইজ ইকাল টু কী হবে, তাহলে একে 10 দিয়ে গুণ করলে কী হবে, একটা 3 দশমিকের বাঁ দিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা কথা হবে 3.3333 এরকম, বুঝা গেল? এইবার কি করব, এইটাকে ধরো 1 নম্বর দিলাম আর এটাকে দিলাম 2 নম্বর। তাহলে এবার কী করবো, 2 থেকে 1 বিয়োগ করব, অর্থাৎ 2 - 1 করলে কী হবে দুদিকে, তাহলে 2 মানে হচ্ছে এখানে হচ্ছে 10x - 9x, তাহলে কি দাঁড়াবে 10x - 9 সরি 10x - x, এটা তো x ইজিক্যাল টু কী হবে 3.3333, এইটা মাইনাস এইটা 0.3333 এরকম। তাহলে বুঝতেই পারছো এই বিয়োগটা করলে কী দাঁড়াবে, 3.33 থেকে 0.33, তাহলে এটাও 3333, এটাও 0.3333, তাহলে এইটা বিয়োগ হলে কী হবে, এই পার্টটা 0 হয়ে যাবে আর পড়ে থাকবে কি শুধু 3। আমি তোমাদের পাশে করে দেখাচ্ছি একবার, 3.3333 এরকম, আর এটা হচ্ছে এইটা 0.3333 এরকম। তাহলে বিয়োগ করলে এটা তো সব 0 0 0 0 0, আর এখানে কী থাকলো 3, তাহলে বিয়োগফল কত হলো 3। তাহলে 10x - x মানে হচ্ছে 9x, 9x ইজিক্যাল টু কত হলো 3, বা x ইজিক্যাল টু কত 3/9 সমান কত 1/3। তাহলে এইটাই তো x ধরেছিলাম, এই যে এইটা 0.3 ডটকে। সুতরাং আমাদের পি বাই কিউ, সুতরাং আমরা লিখতে পারি 0.3 এটা ইজিক্যাল টু 1/3, এটাই পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। পরেরটা কী আছে 1.3 উপরে ডট, তার মানে কি 1.3333 এরকম ধরি, আগের মতোই ধরি এক্স ইজিক্যাল টু এইটা আর কি 1.3333 এরকম, ঠিক আগের মতো। সুতরাং এটাকে 1 নম্বর দিলাম, আর সুতরাং 10x কত হবে 10 দিয়ে গুণ করলে, তাহলে একটা সংখ্যা দশমিকের ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবে, তার মানে এটা কত হবে 13.333, 2 নম্বর দিলাম। এবার 2 থেকে 1 বিয়োগ করব, দেখো আগে যেমন করেছি সেইভাবেই আমরা বিয়োগটা করে পাবো। এদিকে কত পাবো 10x - x সমান 13.3333 এরকম, আর 1.3333 এরকম, এটা বিয়োগ। তাহলে এটা বিয়োগ করলে কত দাঁড়ায়, বা 9x ইজিক্যাল টু এগুলো, এইটা তো 0 হয়ে যাবে পুরোটা, আর এখান থেকে 13 থেকে 1 বিয়োগ করলে কত হয় 12, তাহলে 12.0, বা
এক্স ইজিক্যাল টু 12/9। ঠিক আছে, তারপর 12/9 মানে কত? 3 দিয়ে কাটা যাবে, 4 আর এটা হচ্ছে 3, 4-এর 3। ঠিক আছে, আচ্ছা তোমাদের নিচে একটু চলে গিয়েছিলো, আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে বিয়োগ করলে এটা তো 9x, আর এটা থেকে এটা বিয়োগ করলে কত? দশমিক পট, এটা 3 3 3 3, এখানেও 3 3 3 3, তো এটা 0 হয়ে যাবে। আর 13 থেকে 1 বিয়োগ করলে হয় 12। তাহলে 9x ইজিক্যাল টু 12। তাহলে x ইজিক্যাল টু কত? 12/9, মানে 4-এর 3, মানে x ইজিক্যাল টু 4-3। তাহলে আমরা লিখতে পারি 1.3, এটাকেই তো আমরা x ধরেছিলাম, ইজিক্যাল টু 4-3। তাহলে এটা p/q আকারে প্রকাশ হয়ে গেল। পরেরটা দেখো 0.54, 4-এর মাথায় ডটটা আছে, এটা কিন্তু একটু অন্যরকম। তার মানে 0.5, তারপরে 4444 হবে। এর আগে যে কটা করেছিলাম দশমিকের পর থেকেই কিন্তু যে সংখ্যাটা ছিল সেটাই রিপিট হচ্ছিল। এখানে দশমিকের পরে যে সংখ্যাটা সেটা রিপিট হচ্ছে না, তারপরেটা রিপিট হচ্ছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? 0.544444 এরকম। তা দেখো ঠিক দশমিকের পরের সংখ্যাটা কিন্তু রিপিট হচ্ছে না, তারপরেরটা হচ্ছে। তাহলে এটা আমরা কি করব? এটাকে এক্স ধরি। ঠিক আছে, তা সুতরাং এক্স ইজিক্যাল টু কি? 0.5444 এরকম। ঠিক আছে, এবার 10x ইজিক্যাল টু কত হবে? এটা এদিকে চলে আসবে, ডান দিক থেকে বাঁ দিকে এক ঘর, দশমিকের আগে চলে আসবে, 444444। এটা 1 নম্বর দিলাম, এটা দিলাম 2 নম্বর। এখন দেখো আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, আগের মতো কিন্তু দশমিকের পরে 0 চলে আসবে না, কারণ এখানে কি দশমিকের পরে 5 আছে, আর এখানে দশমিকের পরে কি আছে? 4 4 4 4। তাহলে বিয়োগ করলে কিন্তু দশমিকের পরে 0 আসবে না। তার জন্য আমাদের কি করতে হবে? এটাকে 100 দিয়ে আবার গুণ করতে হবে। করলে কী হবে দেখো, 50 তখন দুটো ঘর বাঁদিকে চলে আসবে, তখন কিন্তু 4444 চলে আসবে। দেখো আমি করলে বুঝতে পারবে। তাহলে 100x ইজিক্যাল টু কত? 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলে 2 ঘর চলে আসবে দশমিকের বাঁদিকে, তাহলে 54.4444 এরকম। এটাকে দিলাম 3 নম্বর। এইবার দেখো এইখানে দশমিকের পরে 5, তারপরে 4 শুরু হয়েছে, কিন্তু এখানে তো দশমিকের পরে 4 দিয়েই শুরু হয়েছে, আর এখানেও কিন্তু দশমিকের পরে 4 দিয়েই সব শুরু হয়েছে। তাহলে আমি যদি এইটা থেকে এইটা বিয়োগ করি, তাহলে কিন্তু দশমিকের পরে সব 0 চলে আসবে। এইটা বিয়োগ করলে কিন্তু হবে না, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হলো 100x মাইনাস 10x, এইটা করতে হবে। তাহলে কি হবে? 54.4444 মাইনাস 5.4444 ডট ডট ডট, এটাও ওখানে ডট 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 আছে। তাহলে দশমিকের পরে এখানে 4 আছে, এখানেও সব 4 আছে। তাহলে কি দাঁড়াবে? বা 90x ইজিক্যাল টু, তাহলে দশমিকের পরে সব 0 হয়ে যাবে, আর 54 থেকে 5 বিয়োগ হবে, তার মানে কত হবে? 49। তাহলে 49 হলো। ঠিক আছে, সুতরাং এক্স ইজিক্যাল টু কত হবে? 49/90। তাহলে আমরা লিখতে পারি বা 0.54 ডট সমান সমান 49-এর 90। তাহলে এটাই হলো উত্তর। দেখো 4 নম্বরটি আছে 0.34 ডট ডট, তাহলে দুটো সংখ্যা কিন্তু এখানে আবৃত আছে। তাহলে এটাকে সমান কত? 0.34
3 4 3 4 এরকম। তার মানে দুটো সংখ্যা রিপিট হচ্ছে, কিন্তু এটাকে সমান সমান এক্স ধরি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে একটা সংখ্যা তো দশমিকের বাইরে আসবে, কিন্তু একটা সংখ্যা যদি দশমিকের বাইরে আসে তাহলে 3.4343 এরকম হবে। পরে কিন্তু আমি এক্স দিয়ে বিয়োগ করলে আমরা শূন্য পাবো না, কারণ 4343 হবে, কিন্তু এখানে আছে 3434। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এই দুটো সংখ্যা দশমিকের বাইরে চলে এলো, তারপরেও কিন্তু 3434 থাকবে। তো তখন 3434গুলো বিয়োগ করে দিলে আমাদের শূন্য চলে আসবে দশমিকের পরে। তাহলে সেইটাই আমরা করব। তাহলে আমরা লিখছি, সুতরাং যে এক্স ইজিক্যাল টু 0.3434 এরকম, এটা 1 নম্বর। এবার আমরা দুটো সংখ্যা যেহেতু রিপিট হচ্ছে আমরা 100 দিয়ে গুণ করব, অর্থাৎ 100x। 100x মানে কত, দুটো সংখ্যা বাইরে চলে এলো 3 4, তাহলে আমার 3 4ই থাকছে, 3 4 3 4 3 4 এরকম, এটাকে 2 নম্বর দিলাম। সুতরাং 2 - 1 করলে কী হবে, মানে 100x - x সমান সমান কত হবে, 34.3434 ডট 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 মাইনাস 0.343434 ডট ডট ডট। তাহলে বুঝতেই পারছো 343434, এখানে 343434 দশমিকের পরে, তাহলে এই পার্টটা বিয়োগ করলে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। আর 34টা পড়ে থাকবে। তাহলে এখানে আমরা কি লিখব, 100 - 1, 100x মাইনাস শুধু x 1x, তাহলে এটা কত হবে 99x। আর এখানে কত হবে 34, বা x ইজিক্যাল টু 34/99। সুতরাং আমরা লিখতে পারি 0.34 ডট ডট সমান হচ্ছে 34/99। এটাই হলো উত্তর। দেখো এখানে আছে 3.14, এই 14টা হচ্ছে আবৃত। তাহলে এখানেও দেখো সেই দু ঘর কিন্তু রিপিট হচ্ছে, 14141414। তাহলে এখানেও কিন্তু আগের মতোই আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো x ইজিক্যাল টু 3.141414, তাহলে 100x ইজিক্যাল টু কত হবে, তাহলে এই দুটো ঘর দশমিকের ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবে, 314.141414 ডট 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 ডট, এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর। এবার 2 - 1 করো, তাহলে আমরা লিখলাম 100x - x, মানে এইটা মাইনাস এটা ইজিক্যাল টু এটা মাইনাস এটা 314.141414 মাইনাস 3.141414 এরকম। তাহলে এখানেও দেখো দশমিকের পরে 141414, এখানেও দশমিকের পরে 141414। তাহলে বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ হয়ে 0 হয়ে যাবে আগের মতোই, আর 314 থেকে 3 বিয়োগ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, বা 99x ইজিক্যাল টু কত হবে, 314 থেকে 3 বিয়োগ করলে 311, আর এর পার্টটা হয়ে যাবে 0। তোমরা বিয়োগটা নিজেরা একটু করেও দেখতে পারো আর কি, 0 হয়ে যাবে। বা x ইজিক্যাল টু কত হবে, 311/99, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি 3.14 ডট ডট ইজিক্যাল টু 311/99। তাহলে এটাই হলো উত্তর। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, তোমরা একটু বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তো দেখবে এগুলো খুব কঠিন অঙ্ক নয়, একটু প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর এই চ্যাপ্টারে দেখো অনেকগুলো অলরেডি ভিডিও করে দিয়েছি, তোমরা সেগুলো একটু দেখবে, দেখলে তোমাদের পুরো জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। সেই ভিডিওগুলো যারা এখনও দেখোনি
তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক।